আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আমির হোসেন, জামাল খান রোড, চট্টগ্রাম থেকে। লিখেছেন, জুলুম শোষণের মাধ্যমে এক লোকমা হারাম খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না। এটা কি সহি হাদিস? না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। যে টেক্সটে বা যে পদ্ধতিতে আপনি উল্লেখ করেছেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তবে কোনো সন্দেহ নেই, মানে তার যদি খাবার হারাম হয়ে থাকে এবং উপার্জন হারাম হয়ে থাকে, তার ইবাদত এবং দোয়া কবুলের বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই কথা রয়েছে যে সেটি কবুল হবে কিনা বা কীভাবে কবুল হবে, এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন। যে প্রশ্নের উত্তর থেকে বোঝা যায় যে মূলত উত্তরটা হচ্ছে নেগেটিভ, যে মানে কবুল হবে না। আন্না ইউস্তাজাবু লাহু মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন করতেছেন, মানে প্রশ্ন করতেছেন যে কিভাবে তার দোয়া কবুল হবে। যা পান করেছে, যা খেয়েছে, যা পড়েছে সবটাই হারাম। মানে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত তার উত্তর হচ্ছে মূলত নেগেটিভ, মানে কবুল হবে না। সুতরাং দোয়া এবং ইবাদত যার কবুল হবে না, তার মানে যদি কেউ তার উপার্জন, তার খাবার, তার পানীয় এগুলো হারাম, মানে সে ইচ্ছাকৃতভাবে এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার দোয়া এবং ইবাদত এগুলো কবুল হবে না, কোনো সন্দেহ নেই। সেটা শুধু 40 দিনের মধ্যেই সীমাবদ্ধ করবেন নাকি আসলেই কবুল হবে না? মোটেই কবুল হবে না। তার কারণ হচ্ছে, যেহেতু হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেলে, উপার্জন হারাম হয়ে গেলে, তাহলে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নির্দেশনার মাধ্যমে এটা বলেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিসকে কবুল করেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করার জন্য আমি যদি এমন একটা জিনিস নিয়ে গেলাম যে জিনিসটা দুর্গন্ধময় পচা, নাউযুবিল্লাহি মিন যালিক, দুনিয়ার মানুষ তো গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তো দূরের কথা, প্রশ্নই আসে না। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা এর চেয়ে পবিত্র। সুতরাং মানে আপনি কি মনে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আপনার ইবাদতের জন্য, আপনার আমলের জন্য, মানে আপনার এই কাজগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহতাজ? মুখাপেক্ষী মোটেও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে থাকেন। সুতরাং মানে গ্রহণের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দেখবেন আপনার শুধুমাত্র, মানে আপনি যে হারাম খাচ্ছেন, শুধুমাত্র হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন, মানে শুধু এই বিষয়ে দেখবেন তা নয়, বরং আপনার অন্তরের দিকে দেখবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়া ফি লাফজিন ওয়ালা ইলা আমওয়ালিকুম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের দিকে, তোমাদের দেহের দিকে, অবয়বের দিকে, এমনকি তোমাদের সম্পদের দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের দিকে দেখেই বান্দাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন। বান্দাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে দেখবেন যে আসলে অন্তরের সাথে এই আমলের সামঞ্জস্যতা আছে কিনা, বিধান মানে ঠিক মিল আছে কিনা। যদি এই মিল না থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। খুবই সহজ কথা। প্রিয় দর্শক, আমরা বার্তা পেলাম আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আমলকে শুদ্ধ করতে হবে। ভাই আমির হোসেন, আপনি আরও লিখেছেন, মানুষ জুলুম শোষণ করে হারামও খাচ্ছে, আবার নামাজও পড়ছে, এমনটি কেন করে? কারণ আলেমগণ কি সঠিকভাবে তাদের বোঝাচ্ছেন না? এ ধরনের প্রশ্ন আসতেই পারে। প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি, সেটা হচ্ছে এই যে আসলে মানুষগুলো মানে নামাজ এবং ইবাদত এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে বা বন্দেগী হিসেবে করছে, নাকি শুধুমাত্র
কিছু আচার অনুষ্ঠান হিসেবে করছে, এগুলো আনুষ্ঠানিক একটা মাধ্যম। এগুলোর মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী বা ইবাদতের বিষয় নেই। যদি সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে করত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে অবশ্যই তার এই নামাজ, অবশ্যই তার এই ইবাদত তাকে এই হারাম কাজ থেকে বিরত রাখত। এখন মানে সে আনুষ্ঠানিকতার কারণে মূলত কোনোভাবেই মানে দুই ব্যবসা একসাথে চলে না। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তেজারত, আর হচ্ছে শয়তানের সাথে তেজারত। শয়তানের তেজারত হচ্ছে, শয়তানের ব্যবসা হচ্ছে গুনার কাজসমূহ। গুনার কাজসমূহ মূলত শয়তানের সাথে তেজারত করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের তেজারত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, নেক আমলগুলো করা। এখন আপনি যদি শয়তানের সাথে ব্যবসা করেন, আল্লাহর সাথে ব্যবসা করেন একসাথে, তাহলে বুঝতে হবে আপনার কোথাও না কোথাও গ্যাপ রয়ে গিয়েছে, ভুল রয়ে গিয়েছে। মানে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে তেজারত করতেছেন, সে তেজারত আপনার ঠিক মতো হচ্ছে না। যিনি সলাত আদায় করতেছেন, তার এই সলাতটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে না বলেই শুধুমাত্র লৌকিক, শুধুমাত্র আনুষ্ঠানিক, শুধুমাত্র লোক দেখানো ইবাদতে পরিণত হচ্ছে। ফলে তিনি এই ধরনের সলাতের সাথে দুর্নীতি, সলাতের সাথে অপকর্ম, সলাতের সাথে গুনাহ ইত্যাদি কাজ তিনি করতে কোনো ধরনের তার মানে সলাত তাকে বাধা দিচ্ছে না। অথচ সলাতের মৌলিক দাবি হচ্ছে যেটা, সেটা হলো এই, যখনই আল্লাহর বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে সন্তুষ্ট খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য যদি সলাত আদায় করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতের মাধ্যমেই তাকে গুনাহর কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবেন। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত এগুলো থেকে বিরত রাখবে, এটা হচ্ছে সলাতের বিধান। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি তার সলাতের মধ্যে বড় ধরনের মিস্টেক আছে, লৌকিকতা আছে, আনুষ্ঠানিকতা রয়েছে, মানে সলাতের মধ্যে মুনাফিকি রয়েছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এরপরে এভাবে বলেছেন আলেমরা কি এটা বুঝান না? আলেমদের বোঝানোর উপরে বিষয় নির্ভর করবে না। প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব হচ্ছে তিনি আল্লাহর বান্দা হিসেবে তার বিষয় তিনি নিজেই বুঝে নেবেন। আলেমরা বুঝাবেন কি বুঝাবেন না, এই দায়িত্ব কিন্তু মানে এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় মানে খারাপ ধারণা, সবচেয়ে বড় মিসকনসেপ্ট, সেটা হচ্ছে এই যে আমরা মনে করি যে আলেমদের দায়িত্ব হচ্ছে এটা বুঝানো। না, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ইবাদত সম্পর্কে আপনি বুঝে নেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে আলেমদের কাছে গিয়ে আপনি এই বিষয়ে বুঝে নেবেন। কোন ইমানদার ব্যক্তি মানে তার ইমানের বিষয়ে, তার আমলের বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিষয়ে মানে তিনি না জেনে তিনি আলেমদের উপর দোষারোপ করবেন, এই কাজ তার জন্য বৈধ নয়। এ প্রশ্নের মধ্যে এখানে সবচেয়ে বড় ভুল, সেটা আপনি মনে করেছেন হয়তো এটা আলেমদের দায়িত্ব। কোনো আলেমের দায়িত্ব নয় যে মানে আপনাকে তিনি কি করবেন, তিনি তার দায়িত্ব পালন করবেন যতটুকু তার পক্ষে সম্ভব হয়। মানে কয়জন আলেমই আছে যিনি আসলে সহি জ্ঞান রাখেন, আর কয়জনই আলেম আছেন যিনি সহি জ্ঞান রাখেন, তিনি সমস্ত লোকের কাছে তার মেসেজ পৌঁছাতে পারবেন। সুতরাং আলেমের কাছে বান্দাগণ, আল্লাহর বান্দাগণ তাদের ঈমানের তাকিদে, তাদের আমলের তাকিদে আল্লাহর বান্দাগণ আলেমদের কাছে আসবেন, এসে জেনে নেবেন তার এই কাজটি শুদ্ধ হচ্ছে কিনা, তিনি কেন এই কাজ করতে পারছেন না। একটি মাত্র কারণে পারছি না, সেটা হচ্ছে এই, মূলত যখনই কারো অন্তর মধ্যে মুনাফিকি থেকে যাবে, মানে তার কাজের মধ্যে বৈসাদৃশ্যতা থেকে যাবে, কাজ এবং ইমানের মাঝে যখন বৈসাদৃশ্যতা দেখা দিবে, মুনাফিকি থেকে যাবে, তখনই মূলত তার কাজ এই ধরনের হবে, তিনি দুর্নীতিও করতে পারবেন, নামাজও পড়বেন। এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, মানে আপনার এই প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে যিনি দুর্নীতি করবেন তিনি আর নামাজই পড়বেন না। কিন্তু এই প্রশ্নটাও, এই কথাটাও, এই বক্তব্যটাও ভুল এবং এই বক্তব্যটাও অত্যন্ত বিভ্রান্তিকর। যিনি দুর্নীতি করবেন, যিনি খারাপ কাজ করবেন, তিনি আবার আল্লাহর বান্দা হওয়ার কারণে অবশ্যই আল্লাহর বিধান তাকে পালন করতে হবে। সেক্ষেত্রে তিনি সলাত আদায় করবেন। হতে পারে যে সলাত আদায়ের ক্ষেত্রে এমন এক পর্যায়ে আসবে যে প্রথমে লৌকিকতা ছিল, পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ইখলাস দিয়ে দিবেন, তিনি আবার ওই দুর্নীতি থেকে মানে নিজেকে গুটিয়ে নিতে পারবেন, দুর্নীতি থেকে সরে আসতে পারবেন। কিন্তু এই বিধান বৈধ নয়, উচিত নয় যে কথা বলা যে যেহেতু দুর্নীতি করতেছে সে মসজিদে আসার দরকার নেই। কিন্তু দুটি কাজ করছেন, হ্যাঁ জি, সালাত কায়েম করছেন এবং জুলুম শোষণ হারাম খাচ্ছেন। জি জি, যেটি বৈধ কাজ সেটা তো প্রথম, সেটা রাখতেই হবে। দ্বিতীয় কাজ হলো অবৈধ কাজ থেকে দূরে সরে, অবৈধ কাজ থেকে দূরে সরে আসবেন। যেগুলো কনজারভেটিভ চিন্তা করেন যে সমস্ত বন্ধুগণ, যিনি প্রশ্ন করেন ভুল চিন্তা, এই ভুল চিন্তা হচ্ছে এই যে যেহেতু তিনি দুর্নীতি করতেছেন তাহলে তিনি আর নামাজ পড়ার দরকার নেই, যেহেতু তিনি মানে দুর্নীতি করতেছেন সেহেতু তিনি সাদাকা দান খায়রাত দিতে করার দরকার নেই। শুদ্ধ কাজ, শুদ্ধ কাজ আমাকে করে যেতেই হবে, এক্ষেত্রে ভুল কাজটা আমাকে পরিহার করতে হবে। এক্ষেত্রে আল্লাহর বান্দাগণ আল্লাহর বিধানের অনুসরণ করবেন,
যদি কোনো হারাম কাজের সাথে জড়িত থাকেন যথাসম্ভব তিনি চেষ্টা করবেন বিরত হওয়ার জন্য। হতে পারে যে তিনি আল্লাহর বিধানগুলো পালন করার মাধ্যমে এমন এক স্টেজে উত্তীর্ণ হতে পারেন, এক পর্যায়ে সেখান থেকে লৌকিকতা কেটে যেতে পারে, লৌকিকতা আনুষ্ঠানিকতা উঠে যেতে পারে। সেটা আল্লাহর মানে তার মানুষের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করেন। মানে এটা বাইনা ইসবাইনি মিন আসহাবির রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের অন্তরগুলো রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি সেভাবে এটাকে পরিবর্তন করেন। সুতরাং হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিবর্তন করে দেবেন, আর পরিবর্তন হয়ে গেলেই তিনি মূলত হেদায়েতের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, দোয়া করি আল্লাহ আপনাদের ন্যাক হায়াত দিন। আমার একটা প্রশ্ন জানা খুবই জরুরি। মাহরাম ছাড়া অন্য যত লোক আছে পরপুরুষ, তাদের সাথে কি দেখা দেওয়া জায়েজ নেই, নাকি সতর ঢেকে দেখা দেওয়া যাবে? কারণ আমাদের খোলা বাড়ি, রান্নাঘর, বাথরুম সব একসাথে, সবাই সবার সাথে দেখা হয়ে যায়। সব কাজ করতে গেলে সব পরপুরুষের সাথে দেখা হয়, যেমন দেবর, ভাসুর, ভাড়াটিয়া সবাই দেখে। এখন এক্ষেত্রে আমি কি করব? কারণ আমার আর কোনো উপায় নেই, আলাদা হওয়ার কোনো উপায় নেই, আমরা দরিদ্র। এখন কি আমি সতর ঢেকে কাজ করতে পারবো? সতর ঢাকার পর মুখ, হাতের কবজি, পায়ের পাতা দেখা যায়, এটা কি ঠিক আছে নাকি কোনটা ঠিক? দয়া করে বুঝিয়ে বলবেন। এক্ষেত্রে মানে একজন আল্লাহর বান্দা মানে সত্যিকার একজন মুসলিম নারীর জন্য বৈধ, তিনি যদি সতর ঢাকে মানে অত্যন্ত শালীনভাবে মানে তিনি চলাফেরা করেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি বৈধ, নাজায়েজ বা হারাম নয়। কারণ মানে মুখ ঢাকার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মানে মুখটা মানে সতরের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি না, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি আপনি যে দুটি বলেছেন, হাতের কবজি থেকে মানে হাতের কবজি দুটি এবং পায়ের পাতা, এটি মানে সমস্ত উলামায়ে কেরামের ঐকমতে এটা মিম্মা যাহারা মিনহা, মানে মা যাহারা মিনহা এর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যেটি প্রকাশ এমনিতে প্রকাশ করতে হয়, প্রকাশ করার জন্য চলাফেরার জন্য এটি বাধ্যতামূলক বিষয়। ফলে এটা এক্ষেত্রে আলেমদের বক্তব্য রয়েছে এই দুটি মূলত সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটি অধিকাংশ সালফে সালিহিন আলেমদের বক্তব্য। বাকি রয়ে গিয়েছে শুধুমাত্র সালাফদের মধ্যে মানে মুখ ঢাকার বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো মুখ ঢাকাটা হচ্ছে উত্তম এবং একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। কিন্তু যদি এমন একটা প্রেক্ষাপট হয়, যে প্রেক্ষাপটটা আপনি উল্লেখ করেছেন, যেটা মনে করেন ঘরের মধ্যে আপনি বাইরে যাওয়ার সময় আপনি মুখ ঢাকলেন, কিন্তু ঘরের মধ্যে অথবা মানে পরিবেশ এমন যে যেখানে কোনোভাবেই আপনি মানে আপনি যদি সারাক্ষণ এখানে মুখ ঢেকে মানে চলেন, তাহলে আপনার জীবনযাপন কঠিন হয়ে যাবে। জীবনযাপন আপনার মানে জীবনযাপনের প্রত্যেকটি পদে পদে আপনি মানে আটকা পড়ে যাবেন, সব কাজ আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি শালীনভাবে পর্দা করে মানে সতর ঢেকে আপনি যদি চলাফেরা করেন, তাহলে আলেমদের এই মত অনুযায়ী আপনার জন্য আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে আপনাকে আপনার দৃষ্টি সংযত রাখতে হবে, এবং আপনাকে ইসলামী শরীয়তের মানে পর্দা শুধুমাত্র কাপড়ের মধ্যে নয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে চোখে পর্দা, মনে পর্দা। পর্দার মধ্যে মানে শুধুমাত্র কাপড়ের মধ্যে পর্দার বিধান নয়, পর্দার বিধানের মধ্যে রয়েছে যেটা, সেটা হলো পর্দা আপনার দৃষ্টিকে সংযত রাখার বিষয় রয়েছে। পর্দার মধ্যে মূলত মানে যে সমস্ত সৌজন্যতা মানে সৌন্দর্যতার যে দিকগুলো আছে, সেই দিকগুলোর বহিঃপ্রকাশ যাতে না ঘটে, সেই সচেতনতার বিষয় রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। আর নামাজ পড়ার সময় যদি ভাসুর আর ছেলেরা ঘরে ঢুকে যায়, ওদের সামনে কি নামাজ পড়া যাবে? কারণ ওরা বালেগ, আর বললেও শোনে না, ঢুকে যায়। নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, নামাজ পড়তে পারবেন পরিবেশে, মানে সেক্ষেত্রে ঘরে ঢুকে যায় মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যাদের সাথে যারা মাহরাম নয়, যাদের সাথে মানে বৈবাহিক সম্পর্ক চিরস্থায়ীভাবে হারাম নয়, মানে তাদের সাথে পর্দা করার হচ্ছে বিধান। কিন্তু কেউ যদি মানে কোনো কারণে বাউন্ড হয়ে যায়, সম্ভব না হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে কুলায় ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে মানে চেষ্টা করা দরকার, যেটা হলো মানে অন্তপক্ষে স্বাভাবিক ভাবে হলেও পর্দা মেনটেন করে জীবনযাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা,
কিন্তু আপনি একটা পরিস্থিতি উল্লেখ করেছেন, যে পরিস্থিতি হচ্ছে মূলত এই সামর্থ্যের বিষয় আছে, ব্যবস্থাপনার বিষয় রয়েছে, সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে মানে এই সামর্থ্যের জন্য মানে চেষ্টা করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু মানে সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান মৌলভীবাজার থেকে। আগের ইমেল, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় মনের মধ্যে দুনিয়াবি কথাবার্তা চলে আসে, এ থেকে বাঁচার উপায় কি? এসে যাওয়ার কারণ হচ্ছে নামাজের মধ্যে আপনার যে মনোযোগ থাকার কথা ছিল, হুদুরুল কলব যেটাকে বলা হয় তাকে, মানে নামাজের মধ্যে নিজের অন্তরকে সম্পূর্ণরূপে নামাজের মধ্যে নিবিষ্ট করা, নামাজের মধ্যেই এটাকে মানে একেবারে মানে সম্পূর্ণরূপে ইনভলভ করে নেওয়া, সেটা আপনি করতে পারেননি। ফলে এই জন্য মানে শয়তান বাহির থেকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। আর এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মূলত প্রথম যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে তহারাতকে পরিপূর্ণরূপে আদায় করতে হবে। নামাজের মধ্যে যেই বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে উপলব্ধি নিজের পরিপূর্ণরূপে আনতে হবে। সালাতের প্রত্যেকটা কাজের মধ্যে, জিকিরের মধ্যে নিজেকে একেবারে পরিপূর্ণরূপে মানে অন্তর দিয়ে এর মধ্যে নিজেকে ইনভলভ করতে হবে, সম্পৃক্ত করতে হবে, যাতে করে আপনি কোনোভাবেই এর থেকে নিজেকে বিচ্যুত না করেন। এরপরেও যদি আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যদি এই ধরনের ওয়াসওয়াসা বা এই ধরনের দুনিয়াবী বিষয়গুলো মনের মধ্যে এসে যায়, মানে আসার সাথে সাথেই আপনি নিজেকে মানে আবার সালাতের মধ্যে মনোযোগ নিয়ে আসবেন। যদি বারবার আসে তখন আপনি মূলত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে ইস্তেআযা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, এবং সাথে সাথে মূলত সেটাও যদি না হয় এরপরে আপনি বাম দিকে 3 বার থু মানে এই ধরনের থু 3 বার দিবেন। তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নামাজের মধ্যে যে ওয়াসওয়াসা দানকারী শয়তান রয়েছে, খিনজেব, মানে এই শয়তান মূলত নামাজের মধ্যে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বিভিন্নভাবে নামাজের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এই শয়তান তাহলে খুব দ্রুত মানে সরে যাবে। তবে এই প্রত্যেকটি মানে কাজের সাথে মূলত সম্পৃক্ততা রয়েছে মানে মনোযোগের, এবং অন্তরকে পরিপূর্ণরূপে নামাজের মধ্যে মানে সংযোগ মানে দেয়া। মানে আপনি যদি নামাজের আজকারগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করেন তাহলে কিন্তু দেখবেন যে মানে শয়তান আপনাকে মানে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু খালি জায়গা যদি রেখে দেন, মানে সেখানে যদি শয়তানের খালি জায়গা রেখে দেন তাহলে নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে। আমরা দুইভাবে খালি জায়গা রাখি, মানে সেই খালি জায়গা হচ্ছে একভাবে আমরা সলাতের মধ্যে আমরা মিশিয়ে মিশিয়ে লেগে দাঁড়াই না, মাঝখানে শয়তান ঢুকার জন্য আমরা জায়গা রেখে দিই, মানে আমরা ফাঁক রেখে দিই। আমরা এমনভাবে সলাতে দাঁড়াই যে ডান দিকেও এক শয়তান, বাম দিকেও শয়তান, মাঝখান দিয়ে আমি সলাতে দাঁড়িয়েছি। মানে সুতরাং শয়তান ওয়াসওয়াসা দেবে না, কেউ ওয়াসওয়াসা দেবে। নামাজে দাঁড়ানোর প্রক্রিয়াটাই আমার ইসলাম অনুযায়ী হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে সলাতের মধ্যে দাঁড়াবে, তিনি একেবারেই মিশে দাঁড়াবে, এমনভাবে পা এবং যে কাঁধ রয়েছে মানে একজন আরেকজনের সাথে মিশে দাঁড়াবে, যাতে করে মাঝখানে কোনো ধরনের শয়তান ঢুকার সুযোগ না থাকে। কিন্তু আমরা শয়তানের জন্য সেখানে জায়গা করে দিই, ফলে শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। এর জন্য খালি জায়গা শয়তানের জন্য রেখে দেই, এখানে একটা খালি জায়গা রাখি। আরেকটা খালি জায়গা আমরা রেখে দিই, সেটা হচ্ছে সলাতের ভিতরে। সলাতের ভিতরে কি খালি জায়গা আমরা রেখে দিই, সেটা হচ্ছে এই সলাতের ভিতরে আমরা অবসর, সলাতের মধ্যে যখন ইমাম সাহেব মানে সলাতের মধ্যে মানে আমরা সাররি মানে যে সমস্ত সলাতের মধ্যে ইমাম সাহেব নীরবে কেরাত পড়েন, অথবা যে সমস্ত সলাতের মধ্যে ইমাম সাহেব আওয়াজ করে কেরাত পড়েন, প্রত্যেকটা অবস্থায় দেখা যায় যে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে অবসর নিয়ে দাঁড়িয়ে থাকি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেদেরকে মাহরুম করে নেই, আল্লাহ তাআলা জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করি না। ফলে দেখা গেল যে মানে জিকিরের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে, অবসর মানে খালি থাকার কারণে শয়তান সেখানে আমাকে কি করে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এখানেও কিন্তু আমাদের খালি স্থান রয়ে গিয়েছে, যে কোনো ধরনের খালি স্থান থাকলেই মূলত শয়তান সেখানে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। ফলে জিকিরের মধ্যে নিজেকে মনোনিবেশ করতে হবে, যেখানে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আপনি করেন এবং নিজের মনটাকে যদি জিকিরের সাথে খুব বেশি ঘনিষ্ঠ করে নেন, তাহলে দেখবেন যে শয়তান আপনাকে বিচ্যুত করতে পারবে না, শয়তান আপনাকে কোনোভাবেই দুনিয়াবি যে সমস্ত মানে চিন্তা রয়েছে সেগুলো আপনার মধ্যে ঢুকাতে পারবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ প্রসঙ্গে আমরা প্রশ্ন করি, কারণ নামাজ আমাদের জন্য ফরজ ইবাদত, মুসলমানদের এটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রস্তুতির অভাব থেকে, জানাজানির অভাব থেকে এ বিষয়ে আজকে কিছু পরামর্শ আমরা পেলাম। আসুন
আমরা এই পরামর্শ অনুযায়ী চলি, নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ ইনশাআল্লাহ সুন্দর হবে, সম্পন্ন হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।